মর্নিং বন্ধুরা, সকালবেলায় এত সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর কোথায় বেরিয়ে পড়েছি সেটা অবশ্যই এই ব্লগটাও দেখলে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমি একটা পরে আছি এই সিলভারের গলার এরকম একটা হার, আর এর সাথে কানের, আর এই শাড়িটা। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা দেখবেন। এখন এসেছি আমার মামা শ্বশুরদের গ্রামের বাড়িতে। এই যে মামা শ্বশুরের মেয়েকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে আকৃতি। আজকে ওর মেহেন্দি, হলদি, শগুন একই দিনে আছে, তিনটে রসম। তো ওটাই আমরা এসেছি। আর সকালবেলা ও কিছু খায়নি, তো খেয়ে নিচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করছি। তো যাই, এখন বসে আছি। শ্রেয়াঙ্কের পাপা শ্রেয়াঙ্ক সব গেছে ছেলের বাড়ি তত্ত্ব দিতে, যেগুলো এখানে শগুন হয়। তো আমি এখানে বসে আছি, এখন ওরা কখন আসবে জানি না। শ্রেয়াঙ্কের পাপা ছেলের বাড়িতে গেছে, সেখানেরই একটু ভিডিও শ্রেয়াঙ্কের পাপা নিয়েছিল, সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। আসলে শগুনের দিনই এদের কি হয়, এদের সমস্ত কিছু মেয়েকে যা দিয়েছে, টিভি, ফ্রিজ, এসি, ড্রেসিং টেবিল, খাট, বিছানা, যাবতীয় কিছু জিনিস দিয়েছে। তো সেগুলো ওই শগুনের দিন পাঠিয়ে দিতে হয়। অনেকেই গেছে, ছেলেরাই গেছে ওখানে ছেলের বাড়িতে। ওখানে খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে, ছেলেকে আশীর্বাদ করবে। তো ওখানে তো শ্রেয়াঙ্কের তো প্রচুর মজা হচ্ছে। শ্রেয়াঙ্কের পাপা শ্রেয়াঙ্ক যেহেতু আছে, আমার কাছে থাকলে একটু বোরিং হতো, কারণ আমি তো এখানে বেশি কাউকে চিনিও না। আর প্রচুর আমার তো বোরিং হচ্ছিল, কারণ আমি একা একা ওই বসে আছি, একটু আকৃতির সঙ্গে কথা বলছি, এই জাস্ট। আর যাদের চিনি দু একজন। শ্রেয়াঙ্ক ওর পাপার সঙ্গে গেছে, আমি বলছি খুবই এনজয় করেছে। শ্রেয়াঙ্ক বলছে তো ভালোই করেছিস, তোর পাপার সাথে গেছিস। তো এখানে ওরা জমিয়ে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছে। তো এইদিকে এমনি আমারও খুব ভালো লাগছে, সবার সাথে আমি বসে আছি, কথা বলছি। আর ওরা যে কি কি বানাচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি। ওরা কি ঠগ বগ এগুলো বানাচ্ছে, ওদের আমি ওটা বানানোর জন্য হেল্প করছিলাম। কি বানাচ্ছ? ঠগ বগ। এটা মেহেন্দির তো, হলদির জন্য এটা পড়বে ড্রেসটা। আর এটা মেহেন্দি, খুব সুন্দর কালারটা, দারুণ কালার। করবে যখন দেখাবো। দাও, হলদির জন্য খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। ये हम लोग पहनेंगे। अच्छा, এটা মেহেন্দি। उन लोग से अच्छा तो हमारा ही होगा। মুলতানি মাটি, অর্গানিক সব এখানে হচ্ছে। অন্য কিছু দেবে না হলদিতে, সব অর্গানিক, তাই তো মামি? আচ্ছা, এই চন্দন দিচ্ছি। হ্যাঁ, এই চন্দন এখন বেজে গেছে বিকাল 5টা, আর এবার হলদি সেরিমনি হবে। তো এখানে ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে, মাথায় এসব ফুল লাগানো হয়েছে। আমার হাতেই সমস্ত ফুল আছে, গ্রিন কালারের মেহেন্দির জন্যে, ইয়েলো কালারের হলদির জন্যে, মাথায় এরকম ফুল দেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে সবাইকে। আমার ননদ আকৃতিও বসেও পড়েছে, স্টেজ করা হয়েছে বেশ ভালো। তো ওকে ওর মা বাবা প্রথমে আশীর্বাদ করছে, আমার মামা শাশুড়ি, মামা শ্বশুর। তো এখানে আমার ননদও এসে গেছে, ননদ বিকালে এলো, আমি একা ছিলাম ততক্ষণে। আর এখানে সব বউগুলো মিলে আমরা নাচ করছি, মাথার ঘুমটা ফুমটা বউগুলো এবার বাদ চলে গেছে। নাচার সময় তো এইসব দেওয়া যায় না, তাই না? তো এখানে আবার আমি গ্রিন শাড়ি পরে নিয়েছি, হলুদের পরে গ্রিন মেহেন্দির জন্যে। তো এখানে খুব ফাটিয়ে নাচানাচি হচ্ছে, জমিয়ে নাচানাচি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত শ্রেয়াঙ্কের পাপা শ্রেয়াঙ্ক আসেনি, আমার খুবই রাগ ধরছিল। হঠাৎ করে তুফান আরম্ভ হয়ে গেল। সব ঘরে চলে এসেছি, সব ঘরে চলে এসেছি।
এখন জানি না, আমাদেরকে বসে থাকতে হবে এখানে কতক্ষণ জানি না। এখন বৃষ্টি ঝড় প্রচুর হচ্ছে, এবার যাবো যে বাড়ি ফিরে, এখানেও কি হবে জানি না। এখানে এখন ঝড় বৃষ্টির মধ্যে মেহেন্দি পড়া হচ্ছে, মেহেন্দি পড়া complete হয়নি। ওর হাতটা আমি দেখাতে চাইছিলাম। আমি আগের দিনকে মেহেন্দি লাগিয়ে ফেলেছিলাম, যার কারণে আমি মেহেন্দি লাগাইনি। আমি দেখলাম প্রফেশনাল যে মেহেন্দি করছে, এর থেকে ভালো আমার ননদ যে রুচি, ও ভালোভাবে মেহেন্দি আমাকে পরিয়ে দিয়েছে, খুব সুন্দর মেহেন্দি পরিয়েছিল। কি এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে, এটাই হয়েছে, ঘন্টা আমরা কাদায় ফেসে এখন যাচ্ছি বাড়ি, 10টা বাজে। কাদায় 1 ঘন্টা, এমন বৃষ্টি হয়েছে এখানে কাদায়, আর সে গাড়ি ওঠাতে পারছে না। এবার বাড়ি গেলে বাঁচি। এই বৃষ্টিটা থামার নয়, এই বৃষ্টিটা এখন হবে। পুকুর হয়ে গেছে পুরো। বাজে এখন 10:55, এবার ঘুমাবো। এই সবে জাস্ট এসেছি, আর এসেই শুয়ে পড়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে।